নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। ফের বলিউডের সঙ্গে মাদক যোগের অভিযোগ, যেখানে রয়েছে দাউদ ইব্রাহিমের নাম। দাউদের আয়োজন করা মাদক পার্টিতে নাকি গিয়েছিলেন নোরা ফতেহি। এমনই চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন মাদক পাচারকারী গ্যাংস্টার সেলিম ডোলার ছেলে তাহের ডোলা। এ বিষয়ে কড়া হুঁশিয়ারি দিলেন নোরা। অভিনেত্রী নোরা ফতেহি নিজের সমাজ মাধ্যমে সাফ জানান, তিনি কোনো ধরনের পার্টি করেন না। দিনরাত শুধুই কাজ নিয়ে ব্যস্ত। তিনি একজন কাজ পাগল মানুষ, যার ফলে তার কোনো ব্যক্তিগত জীবন পর্যন্ত নেই। আর ছুটির দিনে হয় তিনি বাড়িতে থাকেন, নয়তো দুবাইয়ের সমুদ্র সৈকতে ছুটি কাটান স্কুলের বন্ধুদের সঙ্গে। এই চক্রে শুধু নোরা নয়, নাম জড়িয়েছে শ্রদ্ধা কাপুর অরিদেরও। সূত্রের খবর, খুব শীঘ্রই মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে রূপলী পর্দার এই তারকাদের। আগামী 12ই ডিসেম্বর সারা দেশের মোট 1500টি সিনেমা হলে মুক্তি পাবে শোলে ছবির আনকাট ভার্সন। মোট 1500টি সিনেমা হলে এই ছবি মুক্তি পাবে। রমেশ সিপ্পি পরিচালিত এই ছবিটিতে অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনী, আমজাদ খানকে আজও ভোলেননি অনুরাগীরা। ভারতীয় বিনোদুনিয়ার মোড় ঘুরিয়ে দিয়েছিল 50 বছর আগের রমেশ সিপ্পির ছবি শোলে। কালজয়ী এই ছবি আজও সকলের মনে প্রথম দিনের মতোই দাগ কেটে রয়েছে। চলতি বছরে এই ছবির সুবর্ণ জয়ন্তী। সম্প্রতি কলকাতার বুকে 31তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে ছবি নিয়ে নানা জানা অজানা কথা ভাগ করে নিয়েছিলেন পরিচালক রমেশ সিপ্পি। বেশিরভাগ দৃশ্য ভারতীয় সিনেমায় ইতিহাস তৈরি করেছিল। প্রতিটি চরিত্রই যেন হয়ে উঠেছিল সমান গুরুত্বপূর্ণ। কিন্তু আসল হিরো হলো সেই কয়েনটি। নৃশংসতার কারণ উল্লেখ করে সেন্সর বোর্ডের কাছিতে বাদ পড়ে ছবির অনেক দৃশ্য। সেসব কিছুই নাকি থাকবে এই ছবির আনকাট ভার্সনে। এবার সুবর্ণ জয়ন্তীতে শোলের আনকাট ভার্সন দেখার অপেক্ষায় দর্শকদের একাংশ। মেয়েরা বাবাদের কাছে একটু বেশি আদরেরই হয়, আর যেখানে ভাব যত বেশি সেখানে আড়িও ঠিক ততটাই বেশি। তাই বাবা মেয়ে ঝগড়াও হয় বেশি। বাস্তবের সেই ছবি তুলে ধরেছিলেন পরিচালক সুজিত সরকার পিকু ছবিতে। পরিচালক অর্ণব মিদার ছবি হাঁটি হাঁটি পাপার প্রথম ঝলকে অনেকেই পিকুর সঙ্গে মিল খুঁজে পেয়েছেন। ছবিতে মেয়ের চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র এবং বাবার চরিত্রে দর্শক দেখবে অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীকে। পরিচালক অর্ণবের মতে এই তুলনাকে তিনি প্রশংসা হিসেবেই দেখছেন। তিনি বলেন, আসলে চিরঞ্জিত এবং রুক্মিণী দুজনেই লম্বা, তাই অমিতাভ বচ্চন এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে মেলানোর চেষ্টা করছেন অনেকে। তাকে আরও একজন এই প্রশ্ন করেছিলেন, বাবা মেয়ের সমীকরণই তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই কাহিনীতে। কিন্তু পিকুর বাংলা এই ছবি নয়, সেটা গল্প দেখলে বোঝা যাবে। প্রচার ঝলক প্রকাশ্যে আসার পর দর্শকের সব কৌতূহল মিটিয়েছে ছবির পরিচালক। বিতর্ক যেন পিছু ছাড়ছে না রিজু বিশ্বাসের। তুমি শাড়িতে সুন্দরী, জনে জনে মেয়েদের এই বার্তা পাঠিয়ে ভাইরাল অভিনেতা। এখানেই শেষ নয়, যে বার্তা কাটার মুকুট হয়েছিল তার কাছে, সেই বার্তা এতটাই জনপ্রিয় যে আইনজীবীদের পরামর্শ মেনে অভিনেতা তার পেটেন্ট নিতে চলেছেন। পরিচালক অনিক দত্তের সহকারী হিসেবে বেশ কিছুদিন কাজ করেছেন সৌভিক ভট্টাচার্য। অপরাজিত সহ বেশ কিছু ছবির কাজ করেছিলেন তিনি। চলচ্চিত্র উৎসবের জন্য সৌভিক একটি ছবি বানাতে চলেছেন, নাম উপসংহার। ছবিতে রিজুর বিপরীতে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পায়েল রায় থাকবেন। শুটিং এর সিংহভাগের কাজ শেষ, আর একদিনের কাজ বাকি, জানিয়েছে অভিনেতা। এই টিমের সঙ্গে আরও কাজের কথা চলছে। এছাড়াও একটি বুটিকের সঙ্গেও ফটোশুট করেছেন রিজু। নিজের লেখা গল্প দিয়ে ওয়েব সিরিজ বানানোর ইচ্ছাও রয়েছে তার। তবে তাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে পারে ধারাবাহিকে নিয়মিত অভিনয়। রিজু তাই ছোট পর্দায় কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন।
রাজনীতি থেকে অভিনয় সবটাই প্রায় সমান তালে চালিয়েছেন তিনি। তবে এই মুহূর্তে পর্দা থেকে বেশ কিছুদিন দূরে রয়েছেন জুন মালিয়া। সদ্য হওয়া 31তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে সঞ্চালকের ভূমিকা পালন করেছেন, এমনকি উৎসবের নানা দায়িত্বেও সামলেছেন পুরোদমে। সবকিছু সামলে ফের নাকি অভিনয়ে ফিরছেন অভিনেত্রী। তাকে ছোট পর্দা এবং বড় পর্দা দুই জায়গাতেই দেখতে সমানভাবে পছন্দ করেন দর্শক। রাজ চক্রবর্তীর আবার প্রলয় 2 এর দেখা যাবে জুনকে। অনিমেষ দত্তর ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে আগের মতোই অভিনেত্রীকে। খুব শিগগিরই শুটিং শুরু করবেন নাকি জুন। আগামী 23 তারিখ থেকেই নাকি শুরু হয়ে যাবে জুনের শুটিং। নৈহাটি, ব্যারাকপুর, কলকাতা ও ঝাড়খণ্ড সহ বেশ কিছু জায়গায় রমরমিয়ে চলছে আবার প্রলয় 2 সিরিজের শুটিং। শুধু তাই নয়, অনিমেষ দত্ত রূপে শাশ্বত চট্টোপাধ্যায়ের শুটিংয়ের একগুচ্ছ ছবিও ভাগ করে নিয়েছেন রাজ। অভিনেত্রী তিয়াশা লেপচা সমাজ মাধ্যমে খুবই সক্রিয়। এই মুহূর্তে ছোট পর্দায় তিনি পরিচিত শ্যামা নামে। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের গল্প অনেকটাই এগিয়ে গিয়েছে, এখন নতুন চরিত্রদের আগমন ঘটেছে। ধারাবাহিকের শুটিং করতে গিয়েই রক্তারক্তি কাণ্ড ঘটল তিয়াশার সঙ্গে। প্রতিদিনের মতো শুটিং করছিলেন তিনি, সেখানেই ঘটল বিপদ। দৃশ্যগ্রহণের আগে বলা হয়েছিল তিয়াশা একটি বড় লোহার ফুলদানি ছুঁড়ে মারবেন। চিত্রনাট্য অনুযায়ী শট দিতে গিয়েছিলেন নায়িকা। লোহার ফুলদানি ছুটতে গিয়ে তার হাঁটুতে এসে লাগে, অনেকটা কেটে গিয়েছিল হাঁটু। রক্তারক্তি কাণ্ড একেবারে। তারপর সঙ্গে সঙ্গে ইনজেকশন নিতে হয় তিয়াশাকে, যদিও এখন অনেকটাই সুস্থ রয়েছেন অভিনেত্রী। আগের চেয়ে পায়ের ব্যথা কম। আপাতত নায়িকা ব্যস্ত ধারাবাহিকের শুটিংয়ে। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।